একটা বড় প্রতিষ্ঠানে এক কোণা করে দিলাম একটা রুম, বা যেখানে জনসমাগম হয় একটা রুম করে দিলাম, ওখানে যে সিগারেট খাবেন, এইটা করা চলবে না। কারণ কর্মক্ষেত্র ও জনসাধারণ ব্যবহৃত পরিবহনে শতকরা 100% কিন্তু ধূমপান মুক্ত থাকতে হবে। আচ্ছা, তামাকের বিজ্ঞাপন প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ করা, বিশেষ করে বিক্রয়স্থলে তামাক দ্রব্য প্রদর্শন, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, শিশু পার্কের আশেপাশে তামাকজাত দ্রব্য বিক্রয়, ভ্রাম্যমাণ দোকানে তামাকজাত দ্রব্য বিক্রয় নিষিদ্ধ। কিন্তু এখানেই সবচেয়ে বেশি বিক্রি হয়। আপনি দেখবেন মানে কলেজগুলো, বিশেষ করে ইয়াং যারা জেনারেশন আছে, কলেজগুলো, ইউনিভার্সিটিগুলো এখানে কোনায় কোনায় ছোটো ছোটো টংঘর মতো করে সেখানে বড় বড় সুন্দর সুন্দর অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে তামাক বিক্রি করা হয়। তামাকের প্রথম যে আপনার ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির যে প্রথম অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছিল আমাদের মনে আছে, আপনার মনে আছে কিনা, ঘোড়ায় চড়ে এক তরুণ আমেরিকান সাদা সাহেব ঘোড়ায় চড়ে টকবগে 30-32 বছর বয়স ঘোড়া চালাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, মালবরু সিগারেটের অ্যাডভার্টাইজমেন্ট। উনি কিন্তু 32 বছরেই মারা গেছেন ওই মানুষ, কিন্তু এটা অনেকেই জানে না। এবং তামাক কোম্পানির সিএসআর, যেটা একটু আগে বললাম, যে এইটা বলা হয়েছে যে আচ্ছা এই যে তামাক নিয়ন্ত্রণের যে সামাজিক দায়বদ্ধ কার্যক্রম, এটা কিন্তু অলরেডি নেপাল, মিয়ানমার এবং থাইল্যান্ডের মতো দেশে নিষিদ্ধ করা হয়েছে। তো মিয়ানমার এবং নেপাল যদি করতে পারে, আমরা তো দাবি করি আমরা তাদের সাথে অনেক বেশি উন্নত, অনেক বেশি শিক্ষিত, অনেক বেশি মডার্ন, আমরা কেন পারবো না? ডটের আরেকটা সেট অফ প্রস্তাবনা আছে যে এটা কিন্তু আসলে ওই এফসিটিসির আলোকেই করা, ডট কিন্তু নিজে এগুলো আবিষ্কার করেনি। খুচরা মোড়ক খুলে তামাকজাত দ্রব্য বিক্রি করা নিষিদ্ধ, এটা এফসিটিসি 16 ধারার মধ্যে বলা আছে। এবং 116টা দেশে কিন্তু এটা অলরেডি বাস্তবায়ন হচ্ছে। ই সিগারেট বাংলাদেশে বন্ধ হয়েছে, কিন্তু তপ্ত হিটের যে তামাকজাত দ্রব্যাদি এইচটিপি, এগুলো ছাড়া উদীয়মান যে তামাকজাত দ্রব্যাদি উৎপাদন করা হচ্ছে, এগুলো আমদানি ও বিক্রয় নিষিদ্ধ করতে হবে। আব্দুর রহমান খান, আমি ওনাকে শ্রদ্ধা করি, এনবিআর চেয়ারম্যান, ওনারা অনেক কাজই ভালো ভালো করেছেন। মোটামুটি এনবিআর খুব একটা কী বলে খুব সুন্দর একটা পরিচ্ছন্ন একটা প্রতিষ্ঠান হিসেবে তৈরি করার দাঁড় করানোর চেষ্টা করছেন এবং অনেকখানি সফল। তিনিই বলছেন যে 75% উপরে দেওয়া যাবে না। এখন 68টা দেশে কিন্তু 80 থেকে 90% পর্যন্ত করা হয়েছে, তার মধ্যে শ্রীলঙ্কাও আছে। আচ্ছা, স্বাস্থ্যখাত সংসদ কমিশনে আমরা কি বলেছি? আমাদেরটা কিন্তু মোটামুটি জেনারিক বলতে পারেন। যেমন আমরা আমি যেটা বলেছিলাম যে সারাংশ যেটা আছে 32টা, ওর মধ্যে 2 আইনের সংস্কার যে হেডিং আছে, সেখানে আমরা বলেছি তামাক নিয়ন্ত্রণ আইনের সংস্কার করতে হবে। তারপরে স্বাস্থ্যসেবা দান ও ভৌত অবকাঠামো অংশটা, যেটা আমি ড্রাফট করেছিলাম, 62 পৃষ্ঠা, প্রথম 62 পৃষ্ঠা, সেখানে 3.1.2 ক্রমিকে বলা হয়েছে, 2 নম্বর ক্রমিক 3.1.2 নম্বরে স্বাস্থ্য ও জনসংখ্যা ও পুষ্টি সম্পর্কিত পরিষেবা এবং যোগাযোগ কার্যক্রমের দুর্বলতা দূরীকরণের অগ্রগণ্য বিষয়াদির আন্ডারে ভারতে বলা হয়েছে তামাকের বিষয়ে কিন্তু এই কার্যক্রম তামাকের বেলায় বাস্তবায়ন করতে হবে। প্রতিবেদনের মূল অংশটা সারাংশ বাদ দিয়ে মূল অংশের 3 নম্বরে বলা হয়েছে রোগ প্রতিরোধ, স্বাস্থ্য উন্নয়ন, সীমিত প্রতিকার এবং রোগ নিয়ন্ত্রণ কার্যক্রম ক্রিয়াশীল করার জন্য যে প্রস্তাবনা, সেখানে 3 নম্বরে জাতীয় পর্যায়ের কার্যক্রমের 15তে বলা হয়েছে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে হবে। তামাক নিয়ন্ত্রণ আইন 2013 এবং 15 বিধি 15 লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা বৃদ্ধির সুপারিশ করা হয়েছে এবং তামাক বিরোধী এনজিওগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে, যাতে করে তামাক বিরোধী কার্যক্রমের জন্য। আচ্ছা, তারপরে মূল অংশের 3 জাতীয় পর্যায়ের কার্যক্রমের 18 কয়ে বলা হয়েছে তামাক বিরোধী প্রচারণা আরও জোরদার করতে হবে এবং 2005, 13, 15 সালের আইন ও বিধিতে উল্লেখিত অনুচ্ছেদগুলো বিষয়কে জনগণকে অবহিত করতে হবে, যাতে তারা আইন বাস্তবায়নের জন্য সক্রিয় সমর্থন প্রদান করে। মানে তাদের সক্রিয় সমর্থন ছাড়া কিন্তু হবে না। আমরা যতই কথাবার্তা বলি, সেমিনার করি, সাংবাদিক সম্মেলন করি, আপনারা যদি লেখালেখি করেন, টিভিতে বলেন, জনগণ যদি নিজেরা এগিয়ে না আসে, যদি তারা নিজেদের স্বার্থটা বুঝতে না চায়, বুঝতে না পারে, তাহলে কিন্তু এটা কাজ হবে না। সুতরাং আমরা বলছি জনগণকে যাতে করে নিজের সক্রিয়ভাবে সমর্থন দেয় এই কার্যক্রমে, সেই অবস্থায় আমাদেরকে যেতে হবে। আরেকটা আমরা বলেছি জনসেবায় সম্পৃক্ত ব্যক্তিরা
কোনো প্রকার ধূমপান, জনসেবায় যারা সম্পৃক্ত, যেমন সোশ্যাল ওয়েলফেয়ার, হেলথ, লোকাল গভর্নমেন্ট, স্থানীয় সরকার, যারা আমরা বলি যে আমরা জনসেবায় নিজেদেরকে আত্মনিবেদন করেছি, উৎসর্গ করেছি, যারা দাবি করেন, তাদের জন্য বলা যে তারা কোনো প্রকার ধূমপান, নিষিদ্ধ বস্তু ব্যবহার, নেশা উদ্যোগকারী দ্রব্য গ্রহণ করতে পারবেন না। এটা আমাদের সংসদ কমিশনের রিপোর্টে বলা হয়েছে। শেষ স্লাইডটাতে যেটা আছে সেটা হলো কোনো স্বাস্থ্য প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠান, যেমন পুলিশ বিভাগ, প্রতিরক্ষা বিভাগ, মিল কারখানা, শিক্ষা প্রতিষ্ঠান বা আশেপাশের এলাকায় ধূমপান বা তামাক চর্বণ না হয় তার নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে। মানে এটা বেসিক্যালি হেলথের যারা কাজ করেন তাদের। সন্দেহজনক কর্মচারী, শিক্ষার্থী, বিট পুলিশ, ফ্যাক্টরি কর্মচারী, চাকুরিতে প্রবেশরত ব্যক্তিদের ডোপ এবং নিকোটিন পরীক্ষা করতে হবে। বর্তমান তামাক বিরোধী আইনের প্রয়োগের ক্ষেত্রে কোনো ভুক্তভোগী যদি সাহায্য চায়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথভাবে তাকে সাহায্য প্রদান করতে হবে। তা আমরা চেষ্টা করছি সব দিক দিয়ে যাতে করে একটা তাদের সাপোর্টিভ এনভায়রনমেন্ট তৈরি করা যায় যারা তামাক বিরোধী কার্য করবেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।